ভগবান ভক্ত ছাড়া জগতে আর অন্য কারুর ঘরে সুখ নাই, জানো? সুখ তো একমাত্র ভগবান ভক্তের ঘরে অবস্থান করে। কারণ ওই যে সেখানে ভগবান অবস্থান করছেন, তাই মায়ার প্রবেশ নেই, তাই সেখানে সুখ আর সুখ। ভক্ত নিত্যানন্দের চরণে আশ্রয় গ্রহণ করেছেন, তাই তার শুধু আনন্দই আনন্দ, তার দুঃখ নাই। আর তাছাড়া বিষয়ী যত মানুষ আছে সবার ঘরে দুঃখ। কারোর হয়তো ধন নাই, তার ধনের জন্য দুঃখ। কারোর হয়তো জন নাই, তার জনের জন্য দুঃখ। কারোর বাড়ির জন্য দুঃখ, কারোর গাড়ির জন্য দুঃখ। এক একজনের এক একটার জন্য দুঃখ। কিন্তু যার সব আছে তিনিও কিন্তু সুখী নন, তারও দুঃখ আছে। তার কি দুঃখ? চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলছেন, যার গৃহে দিয়াছেন প্রভু সকল উপভোগ, তার গৃহে দিয়াছেন প্রভু এক রোগ। হয়তো ঘরে কোনো কিছুর অভাব নাই, ঘরে সব আছে, কিন্তু তার ঘরে ভগবান এমন একটা রোগ প্রবেশ করে দিয়েছেন যে রোগের জন্য তাদের শান্তি নাই। তাই কৃষ্ণ বিনে সুখ দিতে নারে অন্যজন, থাকিলেও বিদ্যা কুলে কোটি কোটি ধন। একমাত্র সুখ দেবার ভগবান মালিক আমার ভগবান, জানো? ভগবান ছাড়া কেউ তোমায় সুখী করতে পারবে না। এত শান্তি কারণ নাই যে কেউ তোমায় সুখী করে দেবে। তুমি ভাবছো ধন তোমায় সুখী করতে পারবে? না না না, এমন কত মানুষ আছে যার ধনের অভাব নাই, কিন্তু তাকে গিয়ে যদি জিজ্ঞাসা করো আপনি কি সুখী, তিনি বলবেন না গো, ধন আছে কিন্তু ঘরে সুখ নাই। তাই সুখী করবার অধিকার আছে একমাত্র ভগবানের। একমাত্র ভগবান পারেন তোমায় সুখী করতে। তাই যদি সুখ পেতে চাও তবে ধনের পেছনে ছুটতে হবে না, জনের পেছনে ছুটতে হবে না, বাড়ির পেছনে ছুটতে হবে না, গাড়ির পেছনে ছুটতে হবে না। যদি সুখ পেতে চাও তবে ভগবানের শ্রী চরণটা বড় শক্ত করে জড়িয়ে ধরো। তিনি যদি চান তবে কুড়ে ঘরেও তুমি সুখ লাভ করতে পারবে। কুন্তী দেবী এই জন্য সেদিন বললেন না, ভগবান তুমি যদি কিছু আমায় দিতে চাও তবে আমায় দুঃখ দাও। কেন দুঃখ চাইলেন না? তিনি জানতেন দুঃখ থাকলে তুমি আমার কাছে থাকবে, আর যদি দুঃখ না থাকে তবে তুমি আমার কাছে থাকবে না। ও ঠাকুর, যে সুখে তুমি নাই সে সুখ কখনো সুখ হতে পারে নাকি? আর সেই দুঃখও তো ভালো, যেই দুঃখের সময় তুমি পাশে থাকো। ও ঠাকুর, অমন সুখ চাই না যে সুখে তুমি নাই। আমার তো অমন দুঃখ ভালো, যে দুঃখের সময় তুমি পাশে থাকবে। তাই ও ঠাকুর, যদি যদি কিছু দিতেই হয় তবে দুঃখ দাও, তবু তোমায় তো পাশে পাবো। তাই সুখ একমাত্র ভগবান দিতে পারে। ভগবান ছাড়া অন্য কারোর ক্ষমতা নাই যে তোমায় সুখী করতে পারবে।